জটিলতাটা আসলে কতটুকু? এগুলি তেমন একটা, এগুলি জটিল, এগুলি চিকিৎসা না করলেও মারা যাবে বা এগুলি থেকে অনেক কমপ্লিকেশন হবে। বাট যদি টাইম মতো এই রোগগুলি ডায়াগনোসিস করা যায় তাহলে এগুলিকে আমরা বলি যে এগুলি সিম্পল কনজেনিটাল হার্ট ডিজিজ, এবং এগুলির চিকিৎসা করাটা যে ফেসিলিটিস আমাদের দেশেও আছে, এবং এইগুলিতে আমরা 100% স্বনির্ভর বলা যায় যে টাইমলি ডায়াগনোসিস হলে এগুলির কাজ আমরা করতে পারি। বাট আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এইগুলির মধ্যে এরকম একটা হবে না যে একটা ছিদ্র বা একটা ভালভের রোগ, এরা হবে কম্বিনেশন অফ 3-4 ডিজিজ অ্যাট দ্য সেম টাইম। দেখা যাচ্ছে তার ছিদ্রও আছে, তার ভালভের রোগও আছে, অথবা তার এই যে ডান এবং বামের মধ্যে যে রিলেশনশিপ, যে ডানের মধ্যে থাকবে হলো কালো রক্ত, বামের মধ্যে লাল রক্ত, এরকম না হয় দেখা যাচ্ছে ডান বাম জায়গা বদল করে ফেলছে, অথবা ডানের সঙ্গে বামের কোনো সম্পর্কই নাই, একেবারে পুরো আলাদা, অথবা যে কোনো একটা ঘর নিয়ে জন্মগ্রহণ করেছে, ডান অথবা বাম, অন্যটা নাই, অথবা হতে পারে পালমোনারি আর্টারি পুরাটাই নাই, অথবা হতে পারে যে এওটা যেটা শরীরের মেইন রক্তনালী এটা অনেকটুকু পর্যন্ত পুরাটাই নাই, তারপরে থেকে আবার আছে, অথবা কোনো জায়গায় গিয়ে খুবই সরু হয়ে গেছে যেটাকে আমরা বলি কোয়ার্টেশন। তো এই ধরনের যে কম্বিনেশনগুলি, যেটাতে দূষিত রক্ত তার নিজস্ব চলাচলের রাস্তা খুঁজে পাবে না, বিশুদ্ধ রক্ত তার নিজস্ব চলাচলের রাস্তা খুঁজে পাবে না, এবং দূষিত রক্তটা বিশুদ্ধ হওয়ার জন্য ফুসফুসে যাওয়া এটা তার অত্যন্ত জরুরি। সেই ফুসফুসের যে ক্রসিংটা হয়, একটা বিশুদ্ধ দূষিত রক্ত যখনই ফুসফুসে যাবে, ক্রস করবে, তখনই কিন্তু সে ফুসফুসের একটা ছাঁকনির মাঝখান দিয়ে অতিক্রম করবে, করে এটা আবার হার্টে ফেরত আসবে। এই যে ক্রসিং, এই ক্রসিংটাকে আমরা বলি ফিগার অফ 8, বা মানে ইংরেজিতে বা বাংলায় যে 4 আছে, এই 4-এর মতো সার্কুলেশন, মানে একদিক থেকে ফুসফুসে যাচ্ছে, ঘুরছে, ঘুরে আরেক দিক দিয়ে হার্টে ফেরত আসছে, মানে এইভাবে হবে আর কি জিনিসটা। তো এই যে ফিগার অফ 8 সার্কুলেশন, এটা কিন্তু অনেক ডিজিজে এটা থাকে না, এগুলি খুবই কমপ্লেক্স। দেখা যাচ্ছে দূষিত রক্ত বিশুদ্ধ হওয়ারই সুযোগ পাচ্ছে না, দূষিত অবস্থাতেই সে শরীরে চলে যাচ্ছে। এই রোগগুলিকে বলা হয় ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। আবার দেখা যাচ্ছে ওটা না হলো অন্যান্য সমস্যা, যেমন সে প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যে নামার রাস্তা এটা বন্ধ হয়ে গেছে। এখন যদি বন্ধ থাকে তাহলে তো দূষিত রক্ত তার জায়গা, তার যে ডেস্টিনেশন ফুসফুস, এটাতে সে যেতে পারবে না। তো এইগুলি হচ্ছে ট্রাইকাসপিড এট্রেসিয়া বা পালমোনারি এট্রেসিয়া, এই ধরনের রোগ। আবার যদি বাম পাশে আমরা চিন্তা করি যে সেই দিকের ভাল্ব, মাইট্রাল ভাল্ব যেটা, বা প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার রাস্তা সেটা বন্ধ, অথবা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাওয়ার বন্ধ, তাহলে এগুলিকে বলে মাইট্রাল এট্রেসিয়া, এওটিক এট্রেসিয়া। এগুলি খুবই জটিল রোগ, এগুলিতে মানুষ মারা যায় যদি না অল্টারনেটিভ কোনো উপায়, বেঁচে থাকার কোনো উপায় না থাকে।